আমি নাকি একদম খ্যাত, কারণ আমি উচ্ছে পছন্দ করি। উচ্ছে নাকি গ্রামের মানুষ খায়, শহরের মানুষ একদমই খায় না। উচ্ছের মতো তেতো জিনিস কেউ কি পছন্দ করতে পারে কখনো? অথচ আমি ভর্তা করে খাই। এত বেশি পছন্দ আমার, এই জন্য এই কথাটা আমাকে মাঝে মাঝেই শুনতে হয়। তো আমি কিছু উচ্ছে নিয়ে নিয়েছি, উচ্ছেগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন বীজগুলোকে বাদ দিতে হবে, এই জন্য হাত দিয়ে আলতোভাবে এইভাবে একটু প্রেস করছি, তাহলে বীজগুলো কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। উপর থেকে আমি উচ্ছেগুলোকে সরিয়ে নিয়েছি, আর বিচিগুলো আলাদা হয়ে গিয়েছে। এখন এই বিচিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এখন উচ্ছেগুলোকে এক জায়গায় করে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। হাত দিয়ে আরেকটু আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর উচ্ছেগুলোকে আমি আবারও খুব ভালো করে ধুয়ে নিব। তো যখন উচ্ছে আমি উঠিয়ে নিলাম, আরও কিছুটা বীজ ছিল, সেগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন 2টা আলু নিয়ে নিয়েছি, আর বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আলু পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি। যারা উচ্ছে পছন্দ করেন না, তারা এই রেসিপিতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, এত বেশি মজার হয়। তখন কিন্তু আমার মতো খ্যাতি হতে হবে, এতটাই টেস্টি হয়, বারবার খেতে ইচ্ছে করবে। তো এ পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে। আগে থেকে একটা ইলিশ মাছের মাথা ছোট ছোট করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাথাটাকেই দিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে রান্না করলে এত বেশি টেস্টি হয়, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ইলিশ মাছের মাথাগুলোকে একদম মুচমুচে করে ভাজবো না, একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো মাথাগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যে উচ্ছে, আলু, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন লবণ হলুদগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে, সে পর্যায়ে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, রসুন পেস্ট 1/4 চা চামচ। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, উচ্ছেটা আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব, তাহলে আমার কাছে মনে হয় পারফেক্ট টেস্ট হয়। আর লাল মরিচ দিলে দেখতে কেমন যেন একটা দেখা যায়, লাল লাল হয়ে যায়, তখন সবুজ কালারটা আর থাকে না। তো এ পর্যায়ে আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে উচ্ছের একটা আলগা গন্ধ থাকে, সেটার কারণে তরকারি খেতে আর ভালো লাগে না। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে নিচে যে পানি আছে সেটাও শুকিয়ে নিয়েছি। এখন যে ইলিশ মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু আবারও ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 1.5 কাপ পানি ব্যবহার করছি, কারণ এই তরকারিতে আমি একটু ঝোল রাখবো। ঝোলটা যে যেমন রাখতে চান সেভাবে ঝোলের পানিটা দিলেই হবে। যদি চচ্চড়ি করতে চান তাহলে ঝোলের পানিটা আরেকটু কমিয়ে দিলে ভালো হবে। 5-6 মিনিট জাল করে নিয়েছি, তরকারিটা কত সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ জাল করে নিব, 2-3 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ। জিরা পেস্টটা শেষের দিকে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে জিরা সুন্দর একটা সেন্ট পুরো তরকারিতে মিশে যাবে। অনেকেই আবার বলে থাকেন ইলিশ মাছের তরকারিতে জিরা দিতে হয় না, রসুন দিতে হয় না। তবে এই তরকারিটা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়। উচ্ছের ঝোল তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।